সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ফেসবুক পেজে। আমরা নিয়মিত লাইভের মাধ্যমে আমাদের যে রিপোর্টগুলো প্রচারিত হয় সেগুলো নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভূমিকম্প থেকে কিভাবে নিজেকে রক্ষা করা সম্ভব। ভূমিকম্পের সময় আমরা দেখছি যে আসলে সবাই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং হঠাৎ করে যে কম্পনটি তৈরি হয় তখন আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকে থাকি। অনেক সময় আমরা ঘরের মধ্যে থাকি, ঘরের বাইরে থাকি, চলন্ত গাড়িতে থাকি। তো আসলে সবাই কিন্তু বুঝে ওঠার আগেই একটি কম্পন তৈরি হয় এবং কিছু অংশ ভেঙে পড়ে, ভবনগুলোতে ফাটল ধরতে পারে। এই যে একটি আতঙ্ক এবং ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ার আতঙ্ক, নিহত হওয়ার আতঙ্ক, সেটি থেকে কিন্তু আমরা দেখেছি যে ছুটাছুটি করতে থাকেন মানুষ এবং নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তো এই যে ভূমিকম্পের সময় আমরা আসলে কিভাবে নিজেকে দুর্ঘটনা থেকে অনেকটা রক্ষা করতে পারি সে বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। তো সেই আলোচনার মধ্যে আমরা আসলে যে যে স্থানে থাকতে পারি সেই বিষয়গুলো ধরে আমরা আসলে আলোচনা করতে চাই যে এই জায়গায় থেকে আসলে নিজেকে কিভাবে দুর্ঘটনা থেকে অনেকটা ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। তো আমরা আসলে সেই আলোচনার মধ্যে আমরা প্রথমেই আসলে দেখতে চাই যে ঘরের মধ্যে যদি থাকি সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারি এবং কি ভাবে কৌশলগত দিক থেকে আমরা কিভাবে দুর্ঘটনা থেকে অনেকটা ঝুঁকি কমিয়ে আনতে পারি সে জায়গাগুলো আমরা যদি একটু দেখতে চাই, সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। যদি আমরা ঘরের মধ্যে থাকি সেক্ষেত্রে আমরা শক্ত যে বস্তুগুলো রয়েছে, যেমন ঘরের মধ্যে আমাদের খাট থাকে, টেবিল থাকে, সেই টেবিলগুলোর নিচে আমরা আশ্রয় নিতে পারি যাতে দুর্ঘটনার সময় কিছু একটু ভেঙে পড়লে সেটি সেই শক্ত টেবিল বা খাটের উপরে পড়ে এবং যার ফলে নিচে যে মানুষটি আশ্রয় নেয় সে কিন্তু কিছুটা হলেও নিরাপদে থাকে এবং ভবনগুলো যখন ভেঙে হেলে পড়ে সেই জায়গা থেকে খাটের যে শক্ত অংশগুলো সেগুলো ধরে থাকা, যার ফলে কিছুটা হলেও দুর্ঘটনার যে ঝুঁকি, কিছু ভেঙে পড়লে গায়ে যে জখম হওয়া সেটি থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব। এর বাইরে আসলে ঘরের মধ্যে কিন্তু অনেক ধরনের আসবাবপত্র থাকে, গ্লাস থাকে, সেগুলো কিন্তু ভেঙে গায়ের উপর পড়তে পারে এবং কিছু আসবাবপত্র থাকে যেগুলো কিছু হালকা নাড়া পড়লেই দেখা যায় যে গায়ে এসে পড়তে পারে। সেগুলোর কাছে না যাওয়া, সেগুলোর কাছে গেলে সেগুলো কিন্তু ভেঙে গায়ে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং যার ফলে কিন্তু ঘরের মধ্যে থেকেও আসলে দুর্ঘটনা বা ভূমিকম্পের ফলে যে হতাহতের ঘটনা ঘটে সে হতাহতের তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি একটু দেখতে চাই যে দ্রুত বের হওয়া থেকে বিরত থাকুন। আমরা দেখি যে বহুতল ভবন থেকে কিন্তু আসলে সবাই দ্রুত বের হওয়ার একটি চেষ্টা করে, যার ফলে সে ভবনে দেখা যায় যে শতাধিক লোক থাকেন, একটি মাত্র সিঁড়ি থাকেন, লিফট ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, যার ফলে সিঁড়ি থেকে নামতে গিয়ে অনেকে পড়ে যান। অনেকে আবার সিঁড়ি যখন ভূমিকম্পটি হয় তখন কম্পনের ফলে কিন্তু সিঁড়িও ভেঙে যায়, যার ফলে কিন্তু সিঁড়িতে থাকা ব্যক্তিরাও কিন্তু ঝুঁকিতে থাকেন এবং অনেক সময় দেখা যায় ভবনটি হেলে পড়েন, সম্পূর্ণ কিন্তু ভেঙে যায় না। যার ফলে ছোট ভূমিকম্পের সময় ঘরের মধ্যে থেকে যদি শক্ত যে আসবাবপত্র রয়েছে তার নিচে আশ্রয় নেওয়া কিন্তু অনেকটা ঝুঁকিমুক্ত করে। তো সেক্ষেত্রে দ্রুত বের হওয়া থেকে বিরত থাকাটা একটি উত্তম উপায়। আরেকটি হচ্ছে ঘরের মধ্যে কিন্তু আমরা দেখি যে বালিশসহ যে তোশক থাকে সেগুলোতে দিয়ে কিন্তু নিজের মাথা ঢেকে রাখা বা শরীরকে ঢেকে রাখা সেটি একটি কৌশল হতে পারে, কারণ ভূমিকম্পের সময় আসবাবপত্র বা ভবনের ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে সেটি কিন্তু গায়ে পড়তে পারে যখন আপনি ঘরের মধ্যে আশ্রয় নেবেন। তার ফলে কিন্তু দেখা যায় যে মাথার উপরে বালিশ থাকলে বা নরম যে তোশক বা আমরা যে কম্বল বলি সে কম্বলের নিচে যদি আমরা আশ্রয় নেই সেক্ষেত্রে যে পলেস্তরা বা আসবাবপত্র যখন ভেঙে পড়ে তখন কিন্তু সেটি তার উপর থেকে যায়, অনেকটা আঘাত কম লাগার সম্ভাবনা থাকে। এটির মাধ্যমেও কিন্তু কিছুটা কৌশলগত দিক থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। এবং আমরা যদি আরেকটু বিষয় জানতে চাই, যেহেতু অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারে, অসংখ্য শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, একটি রুমে কিন্তু অনেকে অবস্থান করেন, সেক্ষেত্রে কিভাবে আসলে বাঁচা সম্ভব সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেক্ষেত্রে কিভাবে রক্ষা পাওয়া সম্ভব আমরা আপনাদেরকে দেখাতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ক্লাস থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার একটি প্রবণতা তৈরি হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটি রুমে
অসংখ্য শিক্ষার্থী, একজন শিক্ষক থাকেন, বলা চলে যে দুইতলা একটি ক্লাসরুমে বা স্কুলে সেখানে কিন্তু আমরা দেখি যে প্রায় শতাধিক শিক্ষার্থী থাকেন এবং এই শিক্ষার্থীরা যখন তাড়াহুড়ো করে বের হতে চান, একটিমাত্র দরজা বা একটিমাত্র সিঁড়ি থেকে 200 থেকে 300 শিক্ষার্থী তাড়াহুড়ো করে বের হন, সেখানে কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে তাড়াহুড়ো না করে আমরা দেখছি যে টেবিল বা বেঞ্চের নিচে আশ্রয় নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে শিক্ষক যে টেবিলটি থাকেন সেটি কিন্তু অনেকটা শক্ত থাকে, সেই টেবিলের নিচে আশ্রয় নিতে পারেন এবং যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বেঞ্চের নিচে আশ্রয় নিতে পারেন এবং বেঞ্চগুলো কাঠের হয়, অনেক সময় লোহার অ্যাঙ্গেলের হয়, সেগুলোর নিচে একটি শক্ত জায়গা তৈরি হয় এবং ঘূর্ণিঝড় ভূমিকম্প যখন হয় তখন কিন্তু সেটির নিচে আশ্রয় নেওয়া সম্ভব। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেক সময় কিন্তু অনেকে দুর্ঘটনার কবলে পড়েন, অনেকে কিন্তু লাফ দিয়ে সিঁড়ি থেকে নামতে না পেরে লাফ দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকে দুর্ঘটনার কবলে পড়েন। আমরা একটু দেখে নিতে চাই যারা আসলে ভূমিকম্পের সময় বাইরে থাকেন, ঘরের বাইরে যারা অবস্থান করেন বা রাস্তায় থাকেন, তারা আসলে কি করবেন। আমরা একটু দেখতে চাই ঘরের বাইরে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ভবন থেকে দূরে ফাঁকা জায়গায় অবস্থান নিন। আমরা যেহেতু যে জায়গাগুলোতে থাকি সেখানে আসলে শহরের মধ্যে কিন্তু চারপাশেই নানা ধরনের ভবন থাকে, সে ভবনগুলো থেকে যখন ঝাঁকুনি হয়, ভূমি যখন কাঁপবে, তখন কিন্তু আসলে ভবন থেকে বিভিন্ন কিছু ভেঙে মাথার উপর পড়তে থাকে এবং সম্প্রতি যে আমাদের যে ভূমিকম্প হয়েছে পুরান ঢাকায় কিন্তু মাংস কিনতে গিয়ে বাবা এবং ছেলে নিহত হয়েছেন, তাদের মাথার উপরে কিন্তু উপর থেকে ভেঙে ইট এবং বিভিন্ন কিছু পড়েছিল এবং এই কারণে আসলে আমরা যে কথাটি বলতে চাই সেখানে হচ্ছে ভবন থেকে দূরে একটি ফাঁকা জায়গায় অবস্থান নেওয়া যদি সম্ভব হয়, যেখানে আসলে উপর থেকে কিছু ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে না। বৈদ্যুতিক তারে আসলে জর্জরিত কিন্তু পুরো শহর, এর মধ্যে আসলে যে তারগুলো ছিঁড়ে গায়ে আসতে পারে সেই জায়গা থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করা, যেখানে আসলে তার ছিঁড়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এর বাইরে আমরা যখন ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করি তখন আসলে দেখি যে আসলে বিভিন্ন গাছ রয়েছে, সেই গাছের নিচে যাতে আমরা না যাই, কারণ ভূমিকম্পের সময় কিন্তু গাছ হেলে পড়তে পারে এবং গাছের ডাল পড়তে পারে, সেই জায়গা থেকেও কিন্তু আসলে অনেকে হতাহত হতে পারে। তো তখন আসলে গাছের নিচে যাওয়াটাও আসলে বিপদের কারণ হতে পারে। সেক্ষেত্রে ফাঁকা জায়গা বাছাই করা যেখানে আসলে কোনো কিছু ভেঙে না পড়তে পারে, সেই জায়গায় যাওয়াটাই আসলে খুবই ভালো হয়। যদি দুর্ঘটনা ভূমিকম্পের সময় গাড়িতে থাকেন সেক্ষেত্রে আসলে কি করবেন সেটি একটু আমরা দেখতে চাই। যে যদি ভূমিকম্প যখন চলমান থাকে তখন যদি আপনি গাড়িতে থাকেন, এটি আসলে ধ্বংসস্তূপের নিচে যদি আপনি তারপরেও চাপা পড়ে যান তখন আসলে যেটা করণীয় সেটি একটু আমরা আগে দেখাতে চাই আপনাদেরকে। এখানে আসলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যখন আপনি কৌশলগত অবলম্বন করার পরেও আপনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তখন আসলে অনেক সময় অন্ধকারাচ্ছন্ন থাকে, অনেক সময় দেখা যায় যে আপনার হাতে একটি দিয়াশলাই আছে, আপনি আগুন ধরিয়ে একটু আলো করার চেষ্টা করছেন, এটি কিন্তু একটি ভুল সিদ্ধান্ত। কারণ সেটি করতে গেলে তখন ভবনে কিন্তু অনেক সময় গ্যাস লিকেজ হতে থাকে, সেই লিকেজ থেকে কিন্তু আগুন ধরে যেতে পারে। সেক্ষেত্রে আগুন ধরানো একদমই যাবে না, আগুন ধরালে কিন্তু দুর্ঘটনা আরও বাড়তে পারে। রুমাল বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে ফেলুন, কারণ তখন ধ্বংসস্তূপের মধ্যে অসংখ্য ধুলাবালি যেগুলো আসলে নাক এবং মুখ থেকে কিন্তু শ্বাসনালীতে চলে যেতে পারে এবং সেটির ফলে কিন্তু আরও অসুস্থ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে নাক মুখ রুমাল বা কাপড় যদি আপনার কাছে থাকে সেটি দিয়ে কিন্তু আপনি ঢেকে ফেলতে পারেন এবং উদ্ধারকারীদের সংকেত দিন। যেহেতু ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর উদ্ধারকারীরা উদ্ধারে নামেন এবং সেক্ষেত্রে আপনি যে জায়গাটিতে আছেন সেই জায়গাটিতে আপনি যে আছেন সেটি উদ্ধারকারীদের জানাতে হবে বা বোঝাতে হবে। সেক্ষেত্রে আপনি যতটা সম্ভব হয় বড় ধরনের ঝাঁকুনি দিয়ে কিন্তু আবারও একটি বিপদ আসার সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে যদি আপনার কাছে বাঁশি থাকে সেগুলো দিয়ে কিন্তু উদ্ধারকারীদের সংকেত দেওয়া যেতে পারে যে আপনার অবস্থানটি যাতে নিশ্চিত করা যায় সেটি। এরপরে আমরা একটু দেখতে চাই যখন আমরা যদি ভূমিকম্পের সময় যদি গাড়িতে থাকি সেক্ষেত্রে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে
গাড়ি যদি চলমান থাকে এবং আশেপাশে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, সেক্ষেত্রে আপনি গাড়িটি চালিয়ে যত দ্রুত সম্ভব আমরা ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। তাহলে সেখানে আসলে কোনো কিছু ভেঙে যাতে না পড়ে সেই রকমের একটি ফাঁকা জায়গা। গাড়িটি যদি শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ির ভিতরেই আপনি অবস্থান করতে পারেন, কারণ সামান্য কিছু যদি ভেঙে পড়েও সেক্ষেত্রে কিন্তু গাড়ির উপরে পড়বে, সেটি কিন্তু আপনাকে রক্ষা করবে। এবং আরেকটি বিষয়, গাড়িটি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেতু ব্যবহার না করা, কারণ ভূমিকম্পের সময় কিন্তু সেতু ভেঙে পড়তে পারে, ওভারপাস ভেঙে পড়তে পারে। সেক্ষেত্রে ওভারপাস এবং সেতু যদি আমরা ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুরক্ষা পাওয়া সম্ভব হয়। আসলে ভূমিকম্পের সময় কিন্তু আতঙ্ক একটি বড় দুর্ঘটনার কারণ হয়। সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে যদি ভূমিকম্পের সময় শক্ত কিছুর নিচে আশ্রয় নেওয়া যায়, নিজেকে সুরক্ষিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু হতাহতের পরিমাণ অনেকটাই কমে যায় এবং নিজেকে হতাহতের তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হয়। তাই আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের সময় কৌশল অবলম্বন করুন। সবাই সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। এই ছিল আজকের মতো। আবারও দেখা হবে আপনাদের সাথে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।